শাসকের অন্দরে ক্ষোভের আগুন, বিদ্রোহী মিমি। তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতাকে চিঠি দিয়েছেন মিমি চক্রবর্তী। গত 13ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন মিমি। আর চিঠিতে মিমির বিস্ফোরক দাবি, তিনি সংসদীয় রাজনীতির কাছ থেকে সরতে চান। তিনি ক্লান্ত, মানসিক যন্ত্রণায় ভুগছেন, অপমান উপেক্ষা সহ্য করতে আর পারছেন না মিমি চক্রবর্তী। কোভিড পর্বে নিজের কাজের কথা উল্লেখ করেছেন তিনি। আর এই পরিস্থিতিতে বিধানসভায় স্পিকারের ঘরে মিমির সঙ্গে বৈঠক চলছে মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে স্পিকারের ঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিমির বৈঠক চলছে। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে স্পট থেকে। প্রদীপ্ত, কি খবর পাচ্ছ? মিমি চক্রবর্তী কখন এলেন, কতক্ষণ ধরে এই মিটিং হচ্ছে? দেখো, মিনিট 15-20 আগে মিমি চক্রবর্তী, যাদবপুরের তৃণমূল সাংসদ, তিনি বিধানসভায় আসেন এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে না থাকায় তিনি স্পিকারের ঘরে ছিলেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরেই মিমি চক্রবর্তীকে ডেকে পাঠানো হয় এবং তাৎপর্যপূর্ণভাবে বিধানসভার অধ্যক্ষও কিন্তু যাদবপুর লোকসভার অন্তর্গত বিধানসভা থেকেই তিনি বিধায়ক। অর্থাৎ মিমি চক্রবর্তীর কাজকর্ম এই স্পিকারের যে কেন্দ্র রয়েছে তার মধ্যেও পড়ে। ফলে সেখানে দাঁড়িয়ে স্পিকার একটা কথা দেখো, ঠিক দেব অধিকারী কতদিন আগে, গত কয়েকদিন আগে যেভাবে আমরা দেখলাম যে তিনি ইস্তফা দিলেন এবং তিনি রাজনীতি থেকে সরবেন এরকম একটা বার্তা দিলেন, কিন্তু তারপর আবার সেটা ঘুরে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রার্থী হচ্ছেন তার একটা বার্তা পেলাম, স্পষ্ট বার্তা পেলাম। কোথাও মনে হচ্ছে না মিমি চক্রবর্তীও অনেকটা ওই পথেই হাঁটছেন? দেখো, ওই পথে হয়তো হাঁটছেন কোথাও, কিন্তু তৃণমূল সূত্রে যা জানা যাচ্ছে দেব এবং মিমি দুজনের বিষয়টি সম্পূর্ণ আলাদা। তার কারণ দেবের ক্ষেত্রে এলাকার একটা অংশ কিন্তু দেবকে চাইছিল, আর একটা অংশ চাইছিল না। কিন্তু মিমির ক্ষেত্রে অনেক বেশি নেতিবাচক মনোভাব রয়েছে যাদবপুরের কর্মী নেতাদের মধ্যে এবং সেটাই হয়তো মিমি চিঠিতেও উল্লেখ করেছেন। ফলে মিমির ক্ষেত্রে এভাবে অন্তত তাকে যাদবপুরে আবার প্রার্থী করা হতে পারে। আজকের বৈঠকের পর এই রকম কোনো স্পষ্ট ইঙ্গিত আসবে কিনা তা হয়তো সময় বলবে। অপেক্ষা করতে হবে। প্রদীপ্ত, এই মিটিংটা শেষ হওয়ার পর কি হয়? কারণ আমরা দেবের সঙ্গে মিটিং এর ক্ষেত্রে দেখেছিলাম একটা পজিটিভ দিক উঠে এসেছিল, সুতরাং এই মিটিং এর পর কি বেরিয়ে আসে সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলেছেন, মানে এই যে মিমি চক্রবর্তী তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন, তিনি চিঠি দিয়েছেন, তার কি রিঅ্যাকশন শুনি? বিলম্বে বোধোদয়, কারণ মমতা ব্যানার্জির আমলে উনি ভুয়া আইএস দেবাঞ্জন উনাকে ভুয়া কোভিডের ভ্যাকসিন দিয়ে দিয়েছেন। উনিও মমতা ব্যানার্জির এই ভুয়া ব্যবস্থার শিকার। তাই যদি সত্যি হয়ে থাকে তাহলে বলবো বিলম্বে বোধোদয়। উনি 18 বছর পেরিয়ে গেছেন, একজন এমপি, একজন প্রাপ্তবয়স্কা, সাংস্কৃতিক জগতের পরিচিত নাম। উনি উনার সিদ্ধান্ত নেবেন।